অনেক শক্তিশালী দেখেছি, অনেক জৌরাতি করত, লড়াই করত, বড়াই করত, কিন্তু রাস্তার মধ্যে পড়ে তাকে মানুষে উষ্টা টুকুর দেয়, তার কোনো কিছু করার ক্ষমতা থাকে না। এই জন্য আজকের পর থেকে বাহাদুরি ছেড়ে দেন। ক্ষমতা আছে, ক্ষমতা আপনি ছেড়ে দেন। সব সময় আমার রাসূলের আদর্শ অনুসরণ করে চলেন, দেখবেন আল্লাহ এবং আল্লাহর রাসূল আপনি আমার হয়ে যাবে। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এই দুনিয়াতে হয়তো আপনি আমি যেই পজিশনের মধ্যে আছি, যেই পজিশনের মধ্যে আছি, সেই পজিশনটা হইল সবচাইতে উত্তম। আমার আল্লাহ কই, তোমাকে আমি আল্লাহ যেই পজিশন দান করিলাম, সেই পজিশন তোমার জন্য চিরস্থায়ী নয়। সেই পজিশন তোমার জন্য আমি আল্লাহ ক্ষণস্থায়ী করে দিয়েছি। পজিশন বলতে তোমার আমার জন্য ওই মৌতের পরে ওই 3.5 হাত কবরের যেই জায়গাটা বরাদ্দ হবে, ওই জায়গাটা হলো আপনি আমার মূল পজিশন। আওয়াজে কোন ঠিক না বেটি? হারুনুর রশিদ 786 খ্রিস্টাব্দে তখনকার সময়ের একজন বাদশা ছিল, তার নাম ছিল হারুনুর রশিদ। একজন বাদশা হইতে কি কি গুণ লাগে আপনি আমি সবাই জানি। একজন রাজা হইতে কি কি গুণ লাগে। অনেক ধন সম্পদের মালিক ওই বাদশা হারুনুর রশিদ। আর তখনকার সময় একটা পাগলা ছিল, একজন পাগলা ছিল যার নাম ছিল বাহালুল। ওই বাহালুল পাগলাই সব সময় গুরুস্থানের মধ্যে থাকতেন, কোনোদিন তার বাড়ির মধ্যে থাকতেন না, সব সময় গোরস্থানের মধ্যে থাকতেন। হঠাৎ করে অটল ধন সম্পদের মালিক বাদশা হারুনুর রশিদ ওই গোরস্থানের পার দিয়ে, গোরস্থানের পাশ দিয়ে ঘোড়া দৌড়াইতে দৌড়াইতে যাচ্ছিলেন। ঘোড়ার পায়ের মধ্যে ঘুঙুর ছিল, শব্দ হইতো। আপনাদের এলাকায় কি বলে জানি না। ঘোড়া দৌড়াইয়া যাচ্ছিলেন, হঠাৎ করে ওই বাহালুল পাগলার সাথে দেখা হয়ে গেল গুরুস্থানের মধ্যে। বাদশা হারুনুর রশিদ একটা ডাক দিয়া কই, পাগলা বাহালুল, তোমার মতো আর বেকুব নাই, তোমার মতো বেকুব কেহ নাই। আর বাহালুল পাগলা ডাক দিয়া কই, হারুনুর রশিদ, এই রঙের ঘোড়া আর কতদিন দৌড়াইবা? কতদিন এই রঙের ঘোড়ার উপরে দৌড়াইয়া দৌড়াদৌড়ি করবা? হে বাদশা হারুনুর রশিদ, আমি যেই জায়গার মধ্যে থাকি রে, ওই জায়গার মধ্যে আমি রঙের ঘোড়া দৌড়াই না। তাহলে তুমি কি করো? আমি সর্ব অবস্থায় আমার আল্লাহর প্রেমে মত্ত থাকি। জবান খুলে বলবেন না সুবহানাল্লাহ। বাদশা হারুনুর রশিদ ডাক দিয়া কই, পাগলা বাহালুল, তোমার মতো আর বেকুব নাই। বাহালুল পাগলা বলে, আমি কোন দিকে বেকুব? হারুনুর রশিদ বলে, তুমি বেকুব এই কারণে, তুমি একানের মধ্যে থাকতেছ, গুরুস্থানের মধ্যে, নোংরা পরিবেশে, তোমার গর্তের মধ্যে, তোমার গায়ের মধ্যে ভালো জামা কাপড় নেই, এই জন্য তুমি বেকুব। তুমি বাসভবন ছেড়ে তুমি গুরুস্থানের মধ্যে থাকতেছ, কবরস্থানের মধ্যে থাকতেছ। ওই দেখো আমার রাজপ্রাসাদ দেখা যায়, ওই দেখো কত সুন্দর আমার রাজপ্রাসাদ, যেখানের মধ্যে আমি বাদশা বসবাস করি, আর এই সুন্দর ঘোড়া দৌড়াইয়া বিচরণ করি। এই জন্য আমি জ্ঞানী আর তুমি হইলা বেকুব। বাহালুল পাগলা এই কথা শুনিয়া হাসতে হাসতে গাছের উপরে উঠে গেল। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। প্রথমবার বলল বাহালুল পাগলা তুমি বেকুব। বাহালুল পাগলা হাসতে হাসতে গাছের উপরে উঠে গেল। উঠে যাওয়ার পরে আবার আরেকটু কাছে আইসা হারুনুর রশিদ বলতেছে, তুমি বেকুব, তুমি বেকুব। হাসতে হাসতে নিচের মধ্যে, গাছের নিচের মধ্যে নেমে গেল। নিচে আইসা বলতেছে, আমি বেকুব নই, বেকুব হইলা বাদশা তুমি। কিভাবে আমি বেকুব?
আমি থাকি রাজপ্রাসাদে আর তুমি থাকো গোরস্থানে। তুমি বেকুব, তুমি জ্ঞানী নও। বাদশাহ হারুন রশিদ যখন পাগলাকে এই কথাগুলো বলতেছে, বাহালুল পাগলা ডাক দিয়া কয়, আমি জ্ঞানী, তুমি জ্ঞানী নও। কিভাবে? তাহলে শোনো। তুমি জানো তুমি যেই রাজপ্রাসাদের মধ্যে থাকতেছো, ওই রাজপ্রাসাদ তোমার জন্য চিরস্থায়ী নয়। ওই রাজপ্রাসাদ তোমাকে একদিন বিদায় দিয়ে দিবে। তুমি যে রঙের ঘোড়া দৌড়াইতেছো, তুমি যে প্রিয় বাহন তোমার ঘোড়া দৌড়াইয়া চলো, এই ঘোড়াও তোমাকে একদিন বিদায় দিবে। তুমি যে জমিনের মধ্যে চড়তেছো, লড়াই বড়াই করতেছো, যেই জমিনের মধ্যে রঙের ঘোড়া দৌড়াইতেছো, এই জমিনও তোমাকে একদিন বিদায় দিয়ে দিবে। বিদায় দেওয়ার পরে আমি যেই জায়গার মধ্যে বসবাস করতেছি, ওই জায়গার মধ্যে তুমি আসতে হবে। আমি যেই জায়গার মধ্যে বসবাস করতেছি, ওই জায়গার মধ্যে তুমি আসতে হবে। তোমাকে দাফন কাফন করে তোমার স্বজনেরা চলে যাবে, আর ওই জায়গাটা হবে তোমার চিরস্থায়ী ঠিকানা। বাদশা, তোমাকে কি আমি ঠিক কথা বললাম নাকি বেঠিক কথা বললাম? বাদশা হারুনুর রশিদ ডাক দিয়া কই, পাগলা বাহালুল, তুমি আমার চক্ষু খুলে দিলা। আমি তো কোনোদিন চিন্তা করি নাই এই রাজপ্রাসাদ আমাকে ছেড়ে দিয়ে চলে যাইতে হবে। আমি তো কোনোদিন চিন্তা করি নাই এই রঙের ঘোড়া আমি ছেড়ে দিতে হবে, এই জমিদারি আমাকে ছেড়ে দিতে হবে। এখন তোমার কথায় আমার অন্তরের চক্ষু খুলে গেল। এই বাহালুল পাগলা, তুমি কিছু চাও আমার কাছে? তোমার কিছু লাগবে নি? বাদশার কথা শুনিয়া বাহালুল পাগলা বলেন, তুমি দুনিয়ার বাদশা হইতে পারো, কিন্তু তুমি প্রকৃতপক্ষে বাদশা নও। তুমি হইলা একজনের গোলাম। আওয়াজ দিয়া বলেন, আমরা কার গোলাম? আমাদের মালিক আছে কি নাই? এই জন্য রঙের ঘোড়া দৌড়ানি বাদ দিতে হবে। দৌড়াইবেন ঠিক আছে, কিন্তু আখেরাত ভুলে গেলে চলবে না। বাদশাহ হারুনুর রশিদ বলেন, বাহালুল পাগলা, তুমি আমার কাছে কিছু চাও? তোমার কি কিছু লাগবে নি? বাদশার কথা শুনিয়া বাহালুল পাগলা বলেন, না, আমার কিছু লাগবে না, আমার কিছু লাগবে না। তিনবার বলেছে, তিনবার না করেছে। আবার বলল, হে বাহালুল পাগলা, তোমার কোনো কিছু লাগবে কি? তুমি আমার কাছে চাও? এত করে যখন বলতেছেন, বাদশার কথা শুনিয়া বাহালুল পাগলা বলতেছেন, এত করে যখন বলতেছেন, আমার তিনটা জিনিস লাগবে। কয়টা জিনিস? তিনটা জিনিস লাগবে। ঘটনা থেকে শুধু ঘটনা শুনে মজা পাবেন না, শিক্ষা গ্রহণ করবেন। তিনটা জিনিস লাগবে। কোন সে তিনটা জিনিস? হে বাদশাহ হারুনুর রশিদ, আমার কাছে যখন মালাকুল মউত আসবে, আমার যখন আয়ু শেষ হয়ে যাবে রে, তুমি কি আমার বয়সটা বাড়াই দিতে পারবা? তুমি কি আমার আয়ুটা বাড়াই দিতে পারবা? হে বাদশাহ, তুমি যদি আমার আয়ু বাড়াইয়া দিতে পারো, সময় বাড়াইয়া দিতে পারো, তাহলে তুমি আমাকে দাও। বাদশাহ হারুনুর রশিদ বলেন, না না, সম্ভব না, এটা কোনোদিন সম্ভব না। আমি আমার নিজের আয়ুই বাড়াইতে পারবো না। এখানে যারা আছেন, কেউ কি 1 কোটি টাকা দিয়ে, 2 কোটি টাকা দিয়ে একটা দিন সময় আমার মাবুদের কাছে কিনতে পারবেন? প্রথম প্রশ্ন শেষ হয়ে গেল। আমার দ্বিতীয় প্রশ্ন হইল, আমার দ্বিতীয় চাওয়া হইল, যখন মালাকুল মউত আসবে রে, ওই মালাকুল মউতের আবা হইতে আমাকে তুমি রক্ষা করতে পারবে কি? বাঁচাইতে পারবে নি? দুনিয়াতে কত বাহাদুর দেখা যায়, অমুক বাড়ির বাহাদুর, অমুক পাড়ার বাহাদুর, কত শক্তি, কত কি, বংশের লড়াই, ক্ষমতার লড়াই, টাকার লড়াই, টাকার গরম। আজকে তোমার ক্ষমতা আছে, ক্ষমতা তো ফেরাউনেরও ছিল। কালকে তোমার এমন বিদ্যুতি আল্লাহ দান করবেন, যেই বিদ্যুতির কারণে একটা রাস্তার কুকুরের দাম থাকবে, তোমার দাম থাকবে না। ঠিক না বেটে? অনেক শক্তিশালী দেখেছি, অনেক জৌরাতি করত, লড়াই করত, বড়াই করত,
কিন্তু রাস্তার মধ্যে পড়ে তাকে মানুষে উষ্টা টুকুর দেয়, তার কোনো কিছু করার ক্ষমতা থাকে না। এই জন্য আজকের পর থেকে বাহাদুরি ছেড়ে দেন। ক্ষমতা আছে, ক্ষমতা আপনি ছেড়ে দেন। সব সময় আমার রাসূলের আদর্শ অনুসরণ করে চলেন, দেখবেন আল্লাহ এবং আল্লাহর রাসূল আপনি আমার হয়ে যাবে। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। মনে আসেনি ওই বাদশা, যেই বাদশা বলেছিল কি চাও পাগলা বাহালুল? বাহালুল পাগলা বলেন আমাকে মৃত্যু হইতে দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় ছাওয়া, আমাকে আজরাইলের হাত থেকে মালাকুল মউত হতে বাঁচাইতে হবে। এই কথা যখন বলল বাদশাহ হারুন রশিদ বলে এটা সম্ভব নয়, এটা কোনো দিন সম্ভব নয়, কারণ আমি নিজেই আজরাইলের হাত থেকে বাঁচতে পারবো না। দ্বিতীয় প্রশ্ন চলে গেল তৃতীয় নাম্বার প্রশ্ন, হে বাদশাহ হারুন রশিদ, আমার তৃতীয় চাওয়া তোমার কাছে, আমার যখন মৃত্যু হয়ে যাবে, মালাকুল মউত যখন আমার জানটা কবজ করে চলে যাবে রে, যখন আমার দাফন কাফন হয়ে যাবে, স্বজনেরা যখন যার যার বাড়িতে চলে যাবে, আমাকে কি তুমি জান্নাত মিলায়া দিতে পারবানি? আমাকে কি তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবানি? আমাকে কি তুমি জান্নাতের অধিকারী বানায়া দিতে পারবানি? আমাকে কি তুমি আল্লাহর দিদার পাওয়ায়া দিতে পারবানি? আমাকে কি তুমি জাহান্নামের ফেরেশতা হইতে বাঁচাইতে পারবানি? আওয়াজে বলেন তো, দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা আসেনি জাহান্নাম থেকে বাঁচানি? কোনো মানুষের ক্ষমতা নাই। ওই বাদশাহ হারুন রশিদের বাদশাহিত্ব চলে গেল। তিনটা প্রশ্ন শুনিয়া বলতেছেন না না না, তোমার প্রথম প্রশ্নের ক্ষমতাধারী আমি নয়, দ্বিতীয় প্রশ্নের ক্ষমতাধারী আমি নয়, তৃতীয় প্রশ্নের ক্ষমতাধারীও আমি নয়। বাহালুল পাগলা একটা ডাক দিয়া কয়, তাহলে হারুন রশিদ তুমি বাদশা নও, তুমি হইলা গোলাম। আমরা সবাই কি গোলাম? কার গোলাম? আল্লাহর গোলাম। আল্লাহর গোলাম হইয়া যদি গোলামি করে যেতে পারেন, তাহলে আল্লাহর গোলাম থেকে বন্ধু হয়ে যাবেন, বন্ধু হয়ে যাবেন। আমরা বন্ধু হতে চাই কি চাই না? বলেন বন্ধু হতে চাই কি চাই না? আমি বান্দাদেরকে যেই বরকত দান করেছি, সেই বরকত পেয়ে যদি বান্দারা আমার শুকরিয়া তান আদায় করে, আমি আল্লাহর পথে চলাচল করে, আমি আল্লাহর হুকুম মানিয়া চলে, তাহলে আমি আল্লাহ আমার ওই সকল বান্দাদের সব চাইতে নিকটে থাকবো। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার লড়াই বড়াই ক্ষমতার বাহাদুরি টাকা চলবে না নাকি চলবে? ওই দেওবাড়িয়ার গুরুস্থানে গিয়ে দেখেন মাঝে মধ্যে গুরুস্থানের ভিতরে প্রবেশ করি, কিন্তু সব সময় গুরুস্থানের ভিতরে প্রবেশ করা হয় না। ও আপনাদের এলাকার ঘটনা, বেশি দূরের ঘটনা নয়, আমার এলাকার ঘটনা নয়। আমি সব সময় ওই যে জিয়ারতের স্থানের মধ্যে জিয়ারত করে চলে আসি, ভিতরে প্রবেশ করা হয় না, মাঝে মধ্যে প্রবেশ করা হয়। ভিতরে প্রবেশ করে দেখলাম অনেক কবর, যেই কবরের মধ্যে মাটি নাই, বাঁশগুলো উপর দিক হয়ে আছেন, কবরগুলো নিচের দিকে ডেবে আসেন। আমি মনে মনে চিন্তা করলাম, হাই রে, এখানে কত বাহাদুর ছিল, কত টাকাওয়ালা ছিল, কত পয়সাওয়ালা ছিল, আজকে এই অবস্থায় পড়ে রয়েছে। তাদেরকে দেখার সময় নাই, তাদেরকে দেখার সময় নাই। আপনারা বলেন তো, এই গুরুস্থানের মধ্যে কি সবাই গরিব সাহিত্যনি? টাকাওয়ালা আছে কি না? এমনও লোক সাহিত্য আমি দেখেছি, হাজার হাজার কোটি টাকার মালিক এই ফানিশ্বরের মধ্যে। এমন লোক সাহিত্য যার নাম শুনলে যুবকেরা তরতর করে কাঁপতো, একটা পরিবার তরতর করে কাঁপতো। আজ দেখি তার কবরের মধ্যে মাটিও নাই। এই যুবক রে, এই বৃদ্ধ বাবারে, এই মধ্যবয়সী বাইরে, তুমি আমিও একদিন ওই গুরুস্থানের মধ্যে যাব। কত কুকুর বিলাই প্রস্রাব পায়খানা করবে, কত মানুষ হাঁটা চলা করবে তোমার আমার কবরের উপর দিয়ে, একটা কিছু কো তাড়ানোর ক্ষমতা থাকবে না। এই জন্য
অহংকার দম্ভ তোমার আমার ধ্বংস করতে হবে। আল্লাহ যেন কবুল করে, সবাই বলেন আমিন।